বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু লোকালয়ে এখনও বন্যার পানি থাকলেও অন্যান্য উপজেলায় বেশিরভাগ এলাকায় বন্যার পানি অনেকটা কমেছে। প্রায় ৮ দিন পর মঙ্গলবার ২৭ আগস্ট সকাল থেকে জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যায়। দাগনভূঞাতেও বন্যার পানি কমছে, তবে এই উপজেলার রাজাপুর, সিন্দুরপুর, পূর্ব চন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লাসকর, সদর ইউনিয়ন ও পৌরসভার কিছু স্থানে মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। বন্যা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ করা হচ্ছে। যারা নিজ এলাকায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তাদের কাছে শুকনো খাবার, পানি পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বন্যা দুর্গতদের দাবি, অব্যবস্থাপনার কারণে এখনও জেলার বিভিন্ন এলাকার বেশিরভাগ ক্ষতিগ্রস্তরা কোনো খাদ্য সহায়তা পাননি। কিছু এলাকার মানুষ একাধিকবার পাচ্ছেন, আবার অনেক এলাকায় একেবারেই পাচ্ছেন না। তাই জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ের প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজন ভেদে খাদ্য সামগ্রী বিতরণ করা না গেলে দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে মনে করেন স্থানীয়রা। সোনাগাজীতেও বন্যা পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হচ্ছে। স্থানীয়রা জানান, সোনাগাজীর সুলাখালী মানুমিয়ার বাজার এলাকা, ডাকা বাংলো থেকে ভোর বাজার সড়ক, আমিনউদ্দিন মুন্সিবাজারের আশপাশ, মতিগঞ্জ বাজার, ভুয়াগ্রাম, ইসলামপুর এখনও পানিবন্দী। এসব এলাকার কোথাও হাঁটু পরিমাণ পানি এবং কোথাও কোমর পরিমাণ। ফেনী সদর উপজেলার শহরের বিভিন্ন সড়ক ও এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। এক নাগাড়ে বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১৯ আগস্ট থেকে ৮ দিন ধরে বন্যা চলমান। এতে প্রায় ২০ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে বলে গতকাল জানিয়েছেন জেলা প্রশাসক। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।